হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো ছাদে এসে ভাবলাম যে না, এখান থেকেই আজকের ব্লগটা শুরু করি। তো এখান থেকেই শুরু করলাম। সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার কারণে কোনো ব্লগ আমি সকাল থেকে শুরু করতে পারিনি। আর বৃষ্টির জন্য তো পুরো একদম খারাপ অবস্থা সব জায়গার। এত বৃষ্টি হচ্ছে, আজকে 6 দিন হয়ে গেল। তো মাঠঘাট তো জলে একদম থই থই করছে। তো যাই হোক, ছাদে সব কাজবাজ সেরে রান্নাবান্না সেরে ছাদে এসেছিলাম এই জামা কাপড় মেলতে। ওই দেখো, তো জামা কাপড় মেলে দিলাম ছাদে। তো ভাবলাম না, এখান থেকেই ব্লগটা শুরু করি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো মোটামুটি আছি বৃষ্টিতে। তো মেঘলা মেঘলা ওয়েদার, যদিও রোদ টোদ কিছু নেই, আবার বৃষ্টিটাও আজকে নেই। সকাল থেকে বৃষ্টিও নেই, কিন্তু তার সাথে রোদও নেই। তো আজকে 6 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি তো হয়েই চলেছে। তো রান্নাবান্না তো শেষ করে ফেলেছি। তো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কি রান্নাবান্না করলাম, আজকে কি করেছি। তো সেটা ঘরে গিয়ে দেখাচ্ছি। এখন তো ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে, এই যে মাসিদের ছাদে। তো তোমাদেরকে আমি সব ব্লগেই বলি যে পাশের বাড়ির মাসিদের ছাদে জামা কাপড় মেলতে আসি, কারণ আমার তো টিনের ঘর, সেটা তো তোমরা দেখেছো। তো এই হচ্ছে সেই মাসি। তো এই মাসিদের বাড়িতেই আসি, আর আমার বন্ধু বলতেও এই মাসি সব কিছুই। তো আর তোমার দাদাভাইকেও বললাম স্নান করতে, তো স্নান করতে যাচ্ছে না, মাটি টানছে একটুখানি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে। আর ওয়েদারের অবস্থা তো দেখেছোই, পুরো মেঘলা। আর জামা কাপড় আজকে 3-4 দিন ধরে এতগুলো ভিজে যে শুকোতেই পাচ্ছি না। আর রোদ নেই তো শুকোবো কী করে। তো যাই হোক, ওইভাবেই ঘরে ঢিপ মারা রয়েছে। তো এখন কিছুটাই ছাদে দিয়ে গেলাম, বৃষ্টি নেই বলে। তো হাওয়ায় টাওয়ায় যেটুকুনি শুকায় আর কি। তো চলো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আমাদের বাড়ির আশেপাশটা কি অবস্থা, পুরো জলে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই দেখো, আমাদের ঘরের পাশেই তো মাঠ, সেটা তোমরা সবাই জেনেও গেছো বা জানো। তো এই দেখো চারিদিকে কেমন জল থই থই করছে এই কদিনের বৃষ্টিতে। মানে আর সারা বাড়ি জল আর জল শুধু। তো ওয়েদারটার অবস্থা এই মেঘলা মেঘলা ওয়েদার। দেখো মাটিটা টানতে যাচ্ছে। তো দেখো, ওই একটা দিদি আছে, তো দিদিটা সারাদিনই মাটি টানে বলা যায়। ওই দেখো, দেখেছো? মানে দিদিটাদের ঘরটা এতটাই নিচু, যার কারণে মানে সারাদিনই মাটি টানতে থেকে বাড়িতে। ওই একটুখানি সূর্য মামার মুখ দেখা যাচ্ছে যাচ্ছে। তো আমাদের বাড়ির আশেপাশে এই তো পুরো মাঠ আর মাঠ। মানে বাড়িঘর এই সাইডটায় বাড়িঘর নেই বলা যায়, সবটাই হচ্ছে মাঠ। হ্যাঁ, কোন থেকে মাটি? কলা গাছের ফাঁকে হাওয়াটা কিন্তু দারুণ দিচ্ছে, বলো। তোমাকে বললাম যে এইগুলো একটু কেটে কুটে এগুলো একটু পরিষ্কার করে দাও, এত কলা গাছ রাখা লাগবে না। কলা খাবো না। কি কলা খাবা আয়া? তো তোমাদেরকে দেখাই, চলো আমাদের এই মাসির পেঁপে গাছটা দেখো। পেঁপে দেখো শুধু, ছোট ছোট, যদিও বড় হয়নি এখনো, বড় হবে। কিন্তু পেঁপে ফুলও যেমন এই দেখো, আর তেমনি গাছটায় পেঁপে। আর পেঁপের সাইজটাও এত সুন্দর হয়, মানে দেশি পেঁপে যদিও, তবু সাইজটা এত সুন্দর হয়। কিন্তু এখন তো ছোট, বড় হলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে পেঁপেগুলো কত বড় বড় হয়। কিন্তু এ তো সবে ধরেছে। চলো, জামা কাপড় তো মেলা কমপ্লিট, গামলা নিয়ে নিয়েছি। চলো ঘরে যাই। কি বা দুটো ভাত খেতে হবে, সকাল থেকে খাইনি আজকে। চলো। তো
তারপরে যে ছাদ থেকে এসে খাবার দাবার রেডি করছি, যেহেতু দুপুরের খাওয়া দাওয়াটাও করতে হবে। আর কি রান্না করেছি সেটাও তোমাদের এই দেখো দেখিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে ডাঁটা, কাঁঠাল বীজ, আলু পেঁপে দিয়ে ডাল, আর হচ্ছে ডিমের অমলেট, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লঙ্কা কুচি দিয়ে বড়া করেছি। তো এই যে খাবার দাবারগুলো এবার রেডি করব, চলো। আর এই দেখো মেয়ের ঘরটা দেখেছো, আর এই যে মেয়ে এখানে বসে এই যে ফোন দেখছে। তো এবার চলো, তোমার দাদা ভাইও স্নান করছে, আমি এদিকে চলো খাবার দাবারগুলো রেডি করে ফেলি। ছাদ থেকে তো চলে এলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে। তো এবার চলো খাবার দাবারগুলো রেডি করে নিই। যে জলের বোতলগুলো এখানে রেখে গেলাম। তো আজকে তো রান্নায় বেশি কিচ্ছু করিনি, হালকা পাতলার মধ্যেই সবজি দিয়ে ডাল, ডিমের অমলেট আর বড়া, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো যেহেতু বৃষ্টির কারণে না মাছটা সেভাবে পাওয়াও যাচ্ছে না, আর ওই জন্য মাছ রাখতেও পারছি না। এই যে খাবার দাবার সবার কিন্তু ভাত বেড়ে ফেলেছি আমি, আর তোমার দাদাভাইও কিন্তু স্নান করে চলে এসেছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো এই যে খাবার দাবার বেড়ে বসে আছে, তোমার দাদাভাই আসেনি এখনও। তো চলো, সেই যে বিকেল আবার এই দেখো একটু রেডি হয়ে তোমার দাদাভাই আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তো আজকে আর এইটুকুনিতে তোমার দাদাভাইকেই শুধু দেখালাম, আমি আর সামনে আসেন। তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই আমি শেষ করব। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর দেখেছো বৃষ্টিতে পুরো কাদা হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।